কর্তা যখন অ্যাক্টিভ থাকে তখন অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ, কর্তা যখন প্যাসিভ থাকে মানে নিষ্ক্রিয় থাকে তখন প্যাসিভ। আর এক সময় কি হয়, কিরকম, মানে কোনো ছেলে দেখেছো, দেখতে ছেলে কিন্তু স্টাইলটা মেয়ের মতন, অর্থাৎ এই ওটাকে বলা হয় কুয়াসি প্যাসিভ। কুয়াসি প্যাসিভটা আবার কি? কুয়াসি প্যাসিভ হলো যে দেখতে অ্যাক্টিভ কিন্তু ওর মানেটা হচ্ছে প্যাসিভের মতন, ওর অর্থ যেটা বেরিয়ে আসছে সেটা প্যাসিভের মতন, সেটা হচ্ছে কুয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে তিন প্রকারের ভয়েস চেঞ্জ আমরা করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এবং একটা কুয়াসি প্যাসিভ ভয়েস যেটা দেখতে অ্যাক্টিভের মতন কিন্তু শুনতে লাগে প্যাসিভের মতন। এই তিন প্রকারের ভয়েস চেঞ্জ পরীক্ষায় আসে। আমাদের ক্লাস 7-এ শুধুমাত্র সিম্পল ভয়েস চেঞ্জ, যেগুলো একেবারে সিম্পল, সেই ভয়েস চেঞ্জ গুলো আসবে 7 এবং 8-এ। 9-10 লেভেলে গিয়ে একটু ওপর দিকের ভয়েস চেঞ্জ গুলো আসবে, সেগুলো কিভাবে আসবে পরপর আমি আলোচনা করছি। তার আগে বলি, ধরো আমি বললাম যে রাম রাবণকে মেরেছিল, হত্যা করেছিল। রাম রাবণকে হত্যা করেছিল। কে হত্যা করেছিল? রাম। তাহলে এই কে দিয়ে যদি প্রশ্ন করো, কাউকে সেন্টেন্সের মধ্যে কে দিয়ে প্রশ্ন করো, কি, তাহলে সাবজেক্ট পাবা। কাকে পাবা? সাবজেক্টকে পাবা। সাবজেক্টকে পাচ্ছ। কে মেরেছিল? রাম মেরেছিল, রাম হত্যা করেছিল, তাহলে রাম হলো সাবজেক্ট। কাকে মেরেছিল? রাবণকে। তাহলে রাবণকে আমরা কি করে প্রশ্ন করে পেলাম? কাকে দিয়ে প্রশ্ন করে পেলাম। কাকে মেরেছিল? রাবণকে। তখন আমরা পেয়ে যাচ্ছি কাকে? অবজেক্ট। তখন আমরা পাচ্ছি অবজেক্টকে। বোঝা গেল? রাম রাবণকে মেরেছিল, কথা বলবেন, রাম রাবণকে মেরেছিল। কে মেরেছিল? রাম। রাম হলো কর্তা, রাম হলো কর্তা। কাকে মেরেছিল? রাবণকে। রাবণকে হলো কর্ম। বোঝা গেল? এটা এই কর্ম আর কর্তার নাম জাস্ট একটা, ঠিক আছে? এভাবে ভাবিবেন যে কর্ম মানে কাজ, এরকম ব্যাপার নয়, কর্ম, ঠিক আছে? অবজেক্ট কোনো বস্তু বলতে পারো, ঠিক আছে? মানে কর্তা যখন যে কাজ করে তার প্রভাব যার উপরে পড়ে সেটাই অবজেক্ট। যেমন রাম মেরেছিল রাবণকে, তো রাম যে মেরেছিল তার প্রভাবটা কার উপরে গিয়ে পড়েছিল? দীপিকার উপরে না, রাবণের উপরে। তাহলে রাবণটা হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? সে আমাকে এক গ্লাস জল দেয়, সে আমাকে এক গ্লাস জল দেয়। কে দেয়? সে। এই সে হলো কর্তা। কাকে দেয়? আমাকে, এটাও কর্ম। কি দেয়? জল, এটাও কর্ম। তাহলে আর একটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন। যেমন আমি বললাম, ধরো কি বললাম, আমি ধরো বললাম যে আমি ভাত খাই। কে খাই? আমি। এ আমি হলো কি? কর্তা। কি খাই? ভাত। তাহলে ভাতটা হয়ে গেল কর্ম। রহিম ফুটবল খেলে। কে খেলে? রহিম। রহিম হলো কর্তা। কি খেলে? ফুটবল। ফুটবল হলো কর্ম। ব্যাপারটা বুঝতে পারছো? সে আমাকে ভালোবাসে। কে ভালোবাসে? সে। কাকে ভালোবাসে? কাকে দিয়ে প্রশ্ন? আমাকে। আমাকে। তাহলে এটা কি হলো? কর্ম। তাহলে বুঝতে পারছো কে দিয়ে প্রশ্ন করছো। এবার আমি বললাম তারা ভাত খায়। তাহলে কারা ভাত খায়? তারা। তাহলে আর একটা প্রশ্ন পাচ্ছি, কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্টকে পাবো। কারা ভাত খায় না তো তারা। তাহলে এটা হয়ে গেল তোমার সাবজেক্ট। রাম এবং রহিম ভাত খায়। তাহলে রাম এবং রহিম। কারা ভাত খায়? রাম এবং রহিম। এটা হয়ে গেল কর্তা। কি খায়? ভাত। এটা হয়ে গেল কর্ম। ব্যাপারটা বোঝা গেল কর্তাকে আর কর্মকে। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? বাংলায় বুঝতে পেরেছো? এবার আমরা ইংলিশে এই ব্যাপারটাকে বুঝবো। তার আগে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যখন রুল শিখবো তখন একটা কথা মনে রাখবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের ভার্বের পরিবর্তন হয়। সেই ভার্বের পরিবর্তনটা আমরা লক্ষ্য করব, ঠিক আছে? কি ভার্বের পরিবর্তন হয় আগে জেনে নিই। দেখো, মেন কথা হচ্ছে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন এই যে সাবজেক্ট, যেমন এ বয় একটি বালক কিকস এ বল। কিক মানে পায়ে করে লাথি মারা, পায়ে করে লাথি মারাকে বলা হয় কিক। কিকস এ বল। তাহলে একটি বালক, এটা হচ্ছে সাবজেক্ট। কিকস হলো V1, লাথি মারে। এ বল মানে একটি বলের উপরে বা একটি বলকে। তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা আমরা পেলাম। এইটাকে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে আমরা কখনোই
মানে তোমার সাবজেক্টকে অর্থাৎ মেন যে কাজটা করছে তাকে কখনোই লাস্টে পাবো না, সবসময় কখন পাবো, ফার্স্টে পাবো। তাহলে এ বয় কে মারে না, তো এ বয় একটি বালক মারে। তাহলে বালক যখন মারে তখন তোমার এখানে ডাইরেক্ট বলছে, তাই এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যখনই বাংলায় বলবো যে বলকে লাথি মারা হয় একটি বালকের দ্বারা, এই যে বললাম একটি বালকের দ্বারা, তখন সেটা হয়ে গেল কি প্যাসিভ ভয়েস। রাম রাবণকে হত্যা করেছিল, রাবণকে হত্যা করা হয়েছিল রামের দ্বারা। তারা ভাত খায়, ভাত খাওয়া হয় তাদের দ্বারা। আমি তাকে জানি, তাকে জানা হয় আমার দ্বারা। আমি ইংলিশ পড়াই, ইংলিশ পড়ানো হয় আমার দ্বারা। ঠিক আছে, তাহলে এই যে দ্বারা বলছি ডাইরেক্ট লাস্টে গিয়ে বসছে, তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ব্যাপারটা বুঝতে পারছো কি পারছো না? আইডিয়া আসছে? আচ্ছা, তাহলে এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে টেন্সকে বুঝতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করবো আজকে। ঠিক আছে, এই একটা ভয়েস চেঞ্জ শিখতে পারলে বাকি সমস্ত ভয়েস চেঞ্জ আমাদের ইজি হয়ে যাবে। শুধু একটাকে মনোযোগ দেখো, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলসটা কি? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্বের 1 নম্বর ফর্ম, এবং তারপরে বসবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং তারপরে V1, তারপরে অবজেক্ট। এটাই হচ্ছে আমাদের রুলস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। বোঝা গেছে এটুকু? এবার যখনই আমরা, এটা অ্যাক্টিভ ভয়েসের রুলস, কিন্তু এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে করব, তখন এই অবজেক্টটা চলে আসবে আগে, অর্থাৎ অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। মনে রাখিও, যখন অবজেক্ট আগে চলে আসবে না, তখন অবজেক্টের অবজেক্ট থাকবে না, সেই সাবজেক্ট হয়ে যাবে। এটাই নিয়ম। ঠিক আছে, তারপরে আর একটা জিনিস কি, এই যে সাবজেক্ট এ চলে যাবে লাস্টে, মানে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। এবার মাঝখানে কিছু সমস্যা বয়ে যাবে, মাঝখানে কিছু ডিফিকাল্টিস, কিছু সমস্যা বয়ে যাবে, আর এই সমস্যাকে বুঝতে গিয়ে আমাদের ভয়েস চেঞ্জ ভুল হয়, বা এই সমস্যাকেই বুঝতে পারলে আমাদের ভয়েস চেঞ্জ ঠিক হয়। এটাই ব্যাপার। এবার এই সমস্যাটা কি, এবার এই অবজেক্টের সঙ্গে বসবে বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। এবং এই বি ভার্বের পরে বসবে মেন যে ভার্বটাকে আমরা পাবো তার 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্মটা বসবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি যে বলছি শোনো, ম্যাক্সিমাম ক্ষেত্রে বসবে বাই প্রিপোজিশন, দ্বারা, যেটাকে বলছি। কার দ্বারা? রামের দ্বারা। রাবণকে মারা হয়, রাবণকে মারা হয় রামের দ্বারা। এবং তারপরে বসবে সাবজেক্ট। বোঝা গেল? এই জিনিসটা বোঝা যায়নি, আমি বোঝাচ্ছি। এ বয় কে মারে? এ বয় মারে। সাবজেক্ট কিক্স, কি করে? মারে। V1। এ বল মানে একটি বলকে মারে। তাহলে কাকে আগে নিয়ে আসবো বলো? অবজেক্টকে। অবজেক্টটা কি আছে? এ বল। তাহলে আমরা এখানে এ বলকে আগে নিয়ে এলাম, হলো। এরপরে আমরা বি ভার্ব বসাবো, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে বি ভার্ব কত রকমের? দেখো, বি ভার্বের 4টি ফর্ম দেখো। বি ভার্বের 1 নম্বর ফর্ম এম, ইজ, আর। বি ভার্বের 2 নম্বর ফর্ম ওয়াজ, ওয়ার। বি ভার্বের 3 নম্বর ফর্ম BEEN, বিন। আর বি ভার্বের 4 নম্বর ফর্ম বির সঙ্গে আইএনজি, বিইং। বোঝা গেল? বির সঙ্গে আইএনজি, বিইং। কিছু বুঝতে পারলি ব্যাপারটা? না পারলি না? বি ভার্বের 1 নম্বর ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে আমি, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, বিন হচ্ছে 3 নম্বর ফর্ম, এবং 4 নম্বর ফর্ম হচ্ছে বির সঙ্গে আইএনজি। কারণ আমরা জানি 4 নম্বর ফর্মে কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এটা কোন ভার্বের ভার্ব ফর্ম? না তো বি ভার্বের ভার্ব। এবার মাথায় রাখবা, এখানে যে ফর্মে ভার্ব থাকবে সেই ফর্মের বি ভার্ব বসবে। এখানে কত নম্বর ফর্ম ভার্ব আছে? কত নম্বর ফর্ম আছে এখানে? 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর না 4? 1 নম্বর। তাহলে 1 নম্বর ফর্মের যে বি ভার্ব সেটা বসবে। 1 নম্বর ফর্মের বি ভার্ব কি আছে? এম, ইজ, আর। তাহলে এম, ইজ, আর এর মধ্যে বসবে। এ বলের পরে এম বসে, কি বসবে? অ্যাক্টিভ বল মানে কি বসবে? ইজ বসবে। তাহলে এখানে হলো ইজ, এ বল ইজ। এবার কি করতে হবে বলো? এটা হলো, এটা হলো। এবার এইটা ভার্বের 3 নম্বর ফর্ম। কিকের 3 নম্বর কিকড, কি, কে আই সি কে। এখানে এস তো যোগ হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এসটা উঠে যাবে, নিয়ে কি যোগ হবে? ইডি, কিকড। এবার কি বসবে? বাই। তারপরে কি বসবে? এ বয়, এ বয়। বলো,
বোঝা গেল? রুলসটা বুঝতে পারলা কি পারলা না? পেরেছো? আইডিয়া আসছে যে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ কি করে করব। বি ভার্বের 4টি ফর্ম বুঝতে পেরেছো? যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব এবং ভার্বের 3 নম্বর না থাকে তো সেই সেন্টেন্সটা কখনোই প্যাসিভ ভয়েস হবে না। যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব এবং ভার্বের 3 নম্বর না থাকে তাহলে সেই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হবে না। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার আমরা নেক্সট যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পলে আসবো। প্রত্যেকটা এক্সাম্পলকে ধরে ধরে আমরা বুঝবো, ঠিক আছে? দেখো, এ টিচার, একজন শিক্ষক, টিচেস মানে শেখায়, স্টুডেন্টস বাচ্চাদের বা শিশুদের, বা আমরা বলবো এখানে কি ছাত্রদের। তাহলে একজন শিক্ষক ছাত্রদের শেখায়। বুঝতে পেরেছো এটা? কে শেখায়? একজন শিক্ষক। সাবজেক্ট শেখায় V1, কাদের শেখায়? ছাত্রদের। তাহলে কাদের? এটা অবজেক্ট, ছাত্রদের শেখায়। এ টিচার মানে একজন শিক্ষক, টিচেস মানে শেখায়, স্টুডেন্টস ছাত্রদের। এবার কাকে আগে নিয়ে আসবা? তাহলে কাকে আগে নিয়ে আসবে বলো? স্টুডেন্টস। এখানে আসবে স্টুডেন্টস, হলো। তারপরে কি করবা? বি ভার্ব বসবে, তাই তো? V1 আছে, তাহলে বি ভার্বের V1 কি? অ্যাম ইজ আর। অ্যাম বসবে, ইজ বসবে, আর বসবে, আর বসবে, কারণ স্টুডেন্টস আছে না একের বেশি, তাহলে কি বসবে? আর বসবে। এবার টিচের 3 নম্বর কি জানো? টট, TAUGHT, টট, হলো। তাহলে স্টুডেন্টস আর টট বাই এ টিচার, বাই এ টিচার। তাহলে কি হলো? দেখো, প্রথমে এলো অবজেক্ট, তারপরে দেখো বি ভার্ব, তারপরে দেখো V3, তারপরে বাই, এবং তারপরে হলো কি? সাবজেক্ট। সরি, এখানে সাবজেক্ট হিসেবে বলবো, এখানে হচ্ছে সাবজেক্ট। অ্যাকচুয়ালি সাবজেক্টটা অবজেক্টিভ হয়ে যায়, তাই এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? বোঝা গেল? অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস। বলো, বুঝতে পারলা কিনা ব্যাপারটা? আইডিয়া আসছে কিছু? বুঝতে পারছো? হ্যাঁ না পারছো না? বলো। সবাই যদি মনোযোগ দিয়ে শুনো অবশ্যই বুঝতে পারবে। 3 নম্বর সেন্টেন্স দেখো, 3 নম্বর সেন্টেন্সে চলে এসো। এ ক্যাট মানে কি? একটি বেড়াল। ক্যাচেস মানে কি? ধরে। এ মাউস মানে একটি ইঁদুর। তাহলে একটি বেড়াল একটি ইঁদুর ধরে, ঠিক আছে? তাহলে আমরা এ ক্যাটকে পেলাম সাবজেক্ট, ক্যাচেসকে পেলাম V1, এ মাউসকে পেলাম অবজেক্ট, পেলাম। তাহলে এবার কাকে আগে নিয়ে আসবো? এ মাউস, এ মাউস। তারপরে কি করব? কি করব? বিভাগ কি আছে? কি বসবে? অ্যামিজারের মধ্যে বসবে না ওয়াজওয়ারের মধ্যে বসবে? অ্যামিজারের মধ্যে বসবে। V1 আছে, এগুলো সবই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করছি, V1 এর করছি। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো? ইজ করবো না আর করবো? এখানে ইজ করবো, কারণ একজন। তাহলে এ মাউস ইজ। ক্যাচের 3 নম্বর কট, CAUGHT, কট। তারপরে বাই এ ক্যাট। বলো, বুঝতে পারলা কি পারলাম না? বুঝতে পারছো? ভয়েসেস কেমন লাগছে? কঠিন লাগছে না সোজা লাগছে? একেবারে সহজ লাগছে, বরং ওই যে হার্স ছিল, দেয়ার ছিল, ওগুলো একটু কঠিন ছিল, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো, পুরো ক্লাসটা শোনো, তারপর বলবে আমাকে, তারপর আমাকে যা বলার বলবে। হয়ে গেল। এ ম্যান ড্রাইভস এ ক্যার, ঠিক আছে? এ ম্যান একজন মানুষ, সাবজেক্ট, ড্রাইভস মানে চালায়, V1, এ কার মানে অবজেক্ট। হয়ে গেল। তাহলে কি হলো? এ ম্যান ড্রাইভস এ কার, ঠিক আছে? এটা কে বলতে পারবে? হাত তোলো। প্রীতি বলো, কি হবে? এ কার আগে আসবে, তাই তো? এ কার, তারপরে ইজ। ভেরি গুড। তারপরে হ্যাঁ, বলো যে ড্রাইভের 3 নম্বর জানি না, বলতেই পারো এটা। ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, গিভ, গেভ, গিভেন, রাইট, রোট, রিটেন, টেক, টুক, টেকেন। বুঝতে পেরেছো? তাহলে কি হবে? এটা ইজ ড্রাইভেন, ইজ ড্রাইভেন, হলো। তারপরে বাই এ ম্যান। কি কঠিন লাগছে? এমন কি কঠিন ব্যাপার আছে এর মধ্যে? হলো, এইগুলোর পরীক্ষায় আসবে। তাহলে এ কার ইজ ড্রাইভেন বাই এ ম্যান। এবার তোমাদের প্রবলেম হচ্ছে এই জায়গাটা 3 নম্বরটা না পারা, আর এটা একমাত্র তখনই সম্ভব যখন বারবার প্র্যাকটিস করবে, এগুলোই আসবে, এর বাইরে আসবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? ভিডিওটা বারবার দেখবে, চলে আসবে তোমাদের পরীক্ষায়, এগুলোই চলে আসবে বা এগুলোই পারবে। যদি নাও আসে পরীক্ষায় তাও লাভ আছে, তোমার জন্য আমার ভিউ বাড়বে। আচ্ছা, তাহলে দেখো, এ গার্ল সিংস এ সং। দেখো, এ গার্ল একটি মেয়ে, তাহলে কে গান করে? এ গার্ল, সাবজেক্ট, সিংস মানে গান করে, V1, এ সং মানে একটি গান, তাহলে এটা কি? অবজেক্ট। বোঝা গেল? এটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা কি করব? কাকে আগে নিয়ে আসবো? কে বলবে? এটা কে বলবে?
হ্যাঁ আরাধ্যা বলো, আরাধ্যা। এ সং ইজ, সিং এর 3 নম্বর জানো না, সিং এর 3 নম্বর সিং স্যাং সাং, রিং র্যাং রাং, স্প্রিং স্প্র্যাং স্প্রাং, ড্রিং ড্র্যাং ড্রাং। কি বুঝতে পারছো? সিং আই আছে, স্যাং এ আছে, সাং ইউ আছে, ড্রিঙ্ক আই আছে, ড্র্যাঙ্ক এ আছে, ড্রাং ইউ আছে, রিং আই আছে, র্যাং এ আছে, রাং ইউ আছে। তাহলে এখানে হবে এ সং ইজ সাং, এস ইউ এন জি সাং হলো। তারপরে কি হবে? বাই এ গার্ল, বাই এ গার্ল। বুঝতে পারছো কি পারছো না? সবাই বুঝতে পারছো? আইডিয়া আসছে? প্রথমে অবজেক্টকে আমরা কিসে নিয়ে আসছি? সাবজেক্টকে। তারপরে মিডিলে বি ভার্ব বসছে অ্যাম ইজ আর এর মধ্যে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে, তারপরে বাই বসছে, তারপরে সাবজেক্টটা গিয়ে বসছে। এ দা এগুলো যদি থাকে, এ অ্যান্ড দি, তাহলে ওইগুলো সাবজেক্টের সঙ্গেই থাকে বা অবজেক্টের সঙ্গেই থাকে, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে। মানে কেউ যদি মনে করে যে বলিদানের সময় পাঁঠা কাটবো, তাহলে সে কখনোই পারে না যে মাথা কাটার সময় কান না আসে। কান আসবেই, মাথা কাটলে কান আসবে, আসে কি আসে না? পাঁঠার মুড়ে যারা খাও, কান পেয়েছো কি পাওনি? কান তো থাকে। তাহলে কি এগুলো হচ্ছে কান, এ, তারপরে এ, এবার গাল যদি কি কাটো তুমি, তাই এটাও আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হচ্ছে পাঁঠা, সেই তোমার ওই ইর মতন, ওই কানের মতন। হ্যাঁ, এবার দেখো তারপরে নেক্সট, এ ফার্মার গ্রোজ, এ গ্রোজ ক্রপস, ক্রপস মানে ফসল, ঠিক আছে? দেখো এ ফার্মার সাবজেক্ট, গ্রো V1, ক্রপস অবজেক্ট। এবার দেখো এই যে গ্রো, গ্রো এর গ্রোর 1 নম্বর গ্রো, 2 নম্বর গ্রিউ, 3 নম্বর গ্রোন। গ্রো গ্রিউ গ্রোন, ঠিক আছে? ব্লো ব্লিউ ব্লোন, ফ্লো ফ্লিউ ফ্লোন। বলো, গ্রো গ্রিউ গ্রোন, ফ্লো ফ্লিউ ফ্লোন, ব্লো ব্লিউ ব্লোন, ঠিক আছে? এইভাবে হয়। তো এগুলো এগুলো হচ্ছে সাউন্ড এফেক্ট। এগুলো ভাবিও না যে আগে লেখা হয়েছে, না, আগে বলা হয়েছে তারপরে লেখা হয়েছে, তাই সাউন্ড এফেক্ট এগুলো, ঠিক আছে? দেখো এ ফার্মার গ্রোজ এ গ্রোজ ক্রপস, এবার কোনটা আগে আসবে আমাকে ই বলো, আমার সেকেন্ড দেবু বলো কোনটা আগে আসবে? ক্রপস বানান ই বলো, ক্রপস হলো। এবার বলো আমরা কি লিখবো, ইজ না আর? বলো, ইজ, ঠিক বলেছে। ঠিক কি হবে বলো? আর হবে। কেন আর হবে? কারণ ফসল এক, এখানে একের বেশি ফসলের কথা বলা আছে এস এর মাধ্যমে, তাহলে একের বেশি হলে কি বসে? আর বসে। তাহলে ক্রপস আর। এবার গ্রিউ গ্রোন হবে। গ্রোন মানে কি জানো? GROW, এস তো হবে না এখানে, ডব্লিউ তার সঙ্গে শুধু এন যোগ হবে। তাহলে ক্রপস আর গ্রোন বাই এ ফার্মার। এবার দেখো তোমরা চিন্তা করবে না যে 3 নম্বর ফর্মটা জানি না বলে। 3 নম্বর ফর্মটা জানি না বলে চিন্তা তোমাদের হতেই পারে যে 3 নম্বর ফর্মটা আমি জানি না, তাই তো? এইটুকুই ব্যাপার থাকবে এখানে, আর কিচ্ছু না। ভালো করে লক্ষ্য করো তোমাদের এই যে ভয়েস চেঞ্জ, এর মধ্যে একটা জিনিসই তোমাদের সমস্যা হবে, 3 নম্বর ফর্মটা কি স্যার, এটাই সমস্যা হবে। এই সমস্যা হতে দেবো না, ঠিক আছে? চিন্তা করার কোনো কারণ নেই। এমন কোনো ভার্ব থাকবে না যার তোমরা ফর্ম জানতে পারবে না, ঠিক আছে? সবগুলো জানতে পারবে, এর মধ্যে সবই আছে ভাই, যেগুলো পরীক্ষায় আসে। তারপরে দেখো সেই জন্য রেগুলার ভার্ব কম দিয়েছি, দেখো সব ইররেগুলার ভার্ব আমি ইচ্ছে করে দিয়েছি। দেখো এ স্টুডেন্ট মানে কি? একজন ছাত্র। রাইটস মানে লেখে, এ লেটার মানে একটা চিঠি। কত ভুল লিখেছে বলো তো এটা? কি কোন ছেলেটা এখন চিঠি লেখে বলো তো? সবাই তো ফোন করে, চিঠি এখন কে লেখে? সে তো ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, ফোন করে। আমি ফালতু ফালতু লিখে দিয়েছি স্টুডেন্ট রাইটস এ লেটার। আমার নিজের কথা মনে পড়েছে, সে সময় ফোন ছিল না, চিঠি লিখতাম, মনে পড়েছে, দেখো লিখে দিয়েছি। তাহলে কোনটা আগে আসবে বলো তোমরা? কোনটা আগে আসবে? এ লেটার। তাহলে এ লেটারটা আগে আসবে, তারপরে কি হবে বলো? ইজ হবে। তারপরে কি হবে? রাইট, রোট, রিটেন। তাহলে WRITTEN, রিটেন বাই এ স্টুডেন্ট হলো এটা, রিটেন বাই এ স্টুডেন্ট হয়ে গেল। কঠিন লাগছে না? কঠিন লাগে না? বলো, সোজাই লাগছে না? আরাধ্যা, সেম্যান, এ ডগ বাইটস এ ম্যান। এ ডগ মানে কি? একটা কুকুর, আর সে কি করে? বাইট করে, মানে কামড়াই। এ ম্যান মানে একটি মানুষকে। বাইট, বাইট কি হয়? বাইট মানে অ্যাকচুয়ালি বাইট, বিট, বিট হয়, BIT বিট, BIT বিট, ঠিক আছে? BITE বাইট এখান থেকে হয়। এবার বলো কে বলতে পারবে এটা? হাত তোলো সবাই। হ্যাঁ তুমি বলো, দীপিকা বলো। এ ম্যান ইজ, বিট হবে, বিট 3 নম্বর কি হবে? বিট। তারপরে বাই এ ডগ হলো। কঠিন লাগছে? প্রত্যেকে বলা করাবো। তারপরে নেক্সট চলে এসো,
নম্বর এক্সাম্পল, এ চাইল্ড রিডস এ বুক, এ চাইল্ড সাবজেক্ট রিড, V1 এ বুক অবজেক্ট। কে পারবে এটা? 3 নম্বর বলে দেবো আমি। কে কে পারবে দেখি? হ্যাঁ হ্যাঁ, ইয়ে বলো, সাহিনা বলো, বলো। এ বুক, এ বুক ইজ, রিডের দেখো রিড রেড, রেড উচ্চারণটা হয় রেড কিন্তু বানানটা একই, তাহলে কি হবে? এ বুক ইজ, রিড করে দাও, অসুবিধা নাই, রিড করে দাও কিন্তু বলবা রেড। এ বুক ইজ রেড বাই, বাই এ চাইল্ড। ভয়েস চেঞ্জ কতটা মাইল্ড, তাই না? মাইল্ড মানে নরম, তাই না? আচ্ছা বোঝো। তারপরে নেক্সট লাস্ট এক্সাম্পল 10 নম্বর কি আছে? এ ওয়ার্কার বিল্ডস এ হাউস, একজন ওয়ার্কার বিল্ডস তৈরি করে, এ হাউস, বিল্ডস এ হাউস একটি বাড়ি তৈরি করে। বলো এটা কি বলবে? এটা বলো দিশা, বলো। এ ওয়ার্কার বিল্ডস এ হাউস কি হবে? এ হাউস ইজ, বিল্ডের হয় বিল্ড, BUILT বিল্ড বাই এ ওয়ার্কার, হলো ওয়ার্কার। তাহলে একজন কর্মীর দ্বারা বাড়িটা তৈরি করা হয়। বোঝা গেল কি গেল না এই 10টা সেন্টেন্স? বুঝতে পেরেছো? তাহলে আমরা এই 10টা সেন্টেন্সে আমাদের কঠিন জায়গা কোনটা? ভার্বের 3 নম্বর ফর্মটা। তো সেটা কি করে মনে করাতে হয় তার অস্ত্র আমার কাছে আছে, ওদের টেনশনের কারণ নাই, সেই অস্ত্র আমি ঠিক বুঝিয়ে তোমাদের শেখাবো। ওকে আচ্ছা, এরপরে এসো তোমরা নেক্সট 10টা এক্সাম্পল। এবার কেন 10টা আলাদা? দেখো, এ বয় একজন বালক কিক্স, একই এক্সাম্পল না? কিক্স এ রেড বল, তখন কি ছিল? এ বল। এখন কি আছে? এ রেড বল। তাহলে এমনও তো হতে পারে যে মাথার সঙ্গে কানও আছে, নাকও আছে, অর্থাৎ নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ যদি থাকে সেই অ্যাডজেক্টিভ তো নাউনকে বিশেষিত করছে। ধরো তুমি চোখে কি দিয়েছো? কাজল দিয়েছো, কেন? চোখের শোভা বাড়ানোর জন্য। তো তোমার চোখ যেখানে যাবে কাজলও সেখানে যাবে, তোমার চোখের শোভা বাড়ানোর জন্য। তাহলে নাউনকে যে বিশেষিত করছে, যে অলংকার পড়াচ্ছে অ্যাডজেক্টিভ, সেও নাউনের পেছন ছাড়বে না, সে একসঙ্গে থাকবে। তাহলে কি হলো? শুধু বল নয়, এবার এ রেড বল, একটি লাল বল, তুমি কখনো পৃথক করতে পারবে না। তাহলে পুরোটাই হচ্ছে অবজেক্ট, আর এখানে হচ্ছে V1, আর এখানে সাবজেক্ট। তাহলে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে ভুল করে তোমরা এ রেডটাকে আগে নিয়ে আসতে পারো। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই বলের সঙ্গে কি কি যুক্ত আছে? রেড এবং এ। বলটি হলো একটি, সেটাও অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ মানে নাম্বার বোঝায়, এবং রেড মানে লাল রঙের, ওটা গুণ বোঝায়। তাহলে এক্ষেত্রে দুটোই অ্যাডজেক্টিভ এই বলের, সেই জন্য পুরোটাই হচ্ছে তোমার অবজেক্ট। আর কি হচ্ছে? V1, এ বয় হচ্ছে সাবজেক্ট। এবার বলো কে বলবে? হাত তুলো, হাত তুলো। হ্যাঁ বন্নি বলো, বলো। এ রেড বল, হ্যাঁ বলো, বলো। ইজ, কিকের আমি 2 নম্বর বলেছিলাম, 2 নম্বর কি? কিকের সঙ্গে কি যোগ হবে? ইডি, ইডি। তাহলে কি হবে? কিকড। তারপরে কি হবে? তারপরে বাই, বাই এ বয়, হ্যাঁ একদম, বাই এ বয়। প্রথম প্রথম ভুল হবে, বাই এ বয়। বুঝতে পেরেছো? প্রথম প্রথম সাইকেল চালাতে গিয়ে অনেক সময় ভুল হয়, মানে আমার মোটর সাইকেল চালাতে গিয়েও হয়, ব্রেক করতে গিয়ে অ্যাক্সিলারেটর দেবে দেই বাস শেষ হয়ে গেল, ব্রেক করবে থামে আর অ্যাক্সিলারেটর দেওয়ালে কি হয়? চলে যায় তাড়াতাড়ি। এরকম হয়েছে আমার প্রথমবার, যে ব্রেক করবো কি আমি এরকম করে দিয়েছি, বাস ধাক্কা মেরে দিয়েছি। তো প্রথম প্রথম এরকম বাই যাবে ভুল হবে, তারপরে ইজ, ইজ লিখতে ভুল হবে, এগুলো ভুল হবে, প্রথম প্রথম হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো, যাকে মেরেছি মেরেছি, সে বুঝেছে। তারপরে দেখো কার পাল্লায় পড়লাম। দেখো, এ টিচার টিচেস ইয়ং স্টুডেন্টস। এবার দেখো ইয়ং স্টুডেন্টস, হ্যাঁ তাহলে এবার ইয়ং স্টুডেন্ট কেমন? ইয়ং মানে একদম ছোট বাচ্চা, বাচ্চা ছাত্রছাত্রী। তাহলে কি হবে এক্ষেত্রে? ইয়ং, ইয়ং কি হবে বলো? ইয়ং স্টুডেন্টস একসঙ্গে আসবে। এবার আমরা কি করবো? অ্যাম না ইজ? আর করবো, একের বেশি আর। তারপর টিচার টট, টিচার টট, তারপরে বাই, তারপরে এ, তারপরে টিচার। বলো কেমন লাগছে আমার শিখতে? বাই এ টিচার হয়ে গেল। তারপরে নেক্সট, নেক্সট চলে এসো পরের এক্সাম্পলে। সবগুলো তো লক্ষ্য করছো সেই এক্সাম্পলই আছে, শুধুমাত্র আমি কি করেছি? একটা করে অ্যাডজেক্টিভকে ভরে দিয়েছি। ভালো করে দেখো, এ ক্যাট ক্যাচেস এ স্মল মাউস, একটি ছোট ইঁদুর, বড় ধরতে পারবে না, ঠিক আছে, তাই ছোট ধরেও। বুঝতে পেরেছো? এটাকে বলতে পারবে? হাত তুলো, সঙ্গীতা বলো এটা কি হবে? বলো। এ স্মল মাউস, তারপরে কি হবে বলো? ইজ, তারপরে
ক্যাচের 3 নম্বর কি হয়? কট, CAUGHT, কট। তারপরে বাই, তারপরে কি হবে? বাই এ ক্যাট, বাই এ ক্যাট। বলো সবাই বুঝতে পারছো কি পারছো না? আইডিয়া আসছে? কোনো সমস্যা আছে এখানে? আশা করি নেই। তারপরে দেখো নেক্সট, এ ম্যান ড্রাইভস এ নিউ কার। দেখো এখানে একটা ওয়ার্ড যুক্ত করা আছে নিউ, কি যুক্ত করা আছে? নিউ। আগেরটা ছিল এ ম্যান ড্রাইভস এ কার। এবার আমি এখানে কি করেছি? এ ম্যান ড্রাইভস এ নিউ কার। তাহলে নিউটাও এই কারের সঙ্গে থাকবে। তাহলে এখানে এই পুরোটাই অবজেক্ট। এটা আমাকে বলবে দেবু। দেবু বলো 500 টাকা পাঠিয়ে আমার। বলো এ নিউ কার ইজ, ড্রাইভ হবে না, বলো কি হবে? ড্রোভ 2 নম্বর, ড্রাইভেন। হ্যাঁ ড্রাইভেন। তারপরে বাই এ ম্যান। শিখাতে পারবা? শিখাতে পারবা ওই প্রাইভেটে গিয়ে? বেশ ঠিক আছে। তারপরে দেখো এ গার্ল সিংস এ সুইট সং। এ গার্ল সিংস এ সুইট সং। ঠিক আছে, সুইট সং আছে এখানে। বলো কে বলবে এটা? কে বলবে? হ্যাঁ বলো রিমা। এ সুইট সং, ভেরি গুড। এ সুইট সং। তারপরে ইজ, মনে আছে? সাং, সাং। তারপরে বাই, তারপরে এ, তারপরে গার্ল। হলো? আচ্ছা 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরে চলে এসো। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে অ্যাডজেক্টিভ ভরা আছে। এইভাবে স্টেপ বাই স্টেপ শিখতে হয়, তবে আমরা শিখতে পারি। হঠাৎ করে একটা ক্লাস নিলাম, শিখিয়ে দিলাম সব একসঙ্গে, তা হয় না, হজম হয় না আমাদের। হজম করতে হলে আস্তে আস্তে শিখতে হয়। ঠিক টাইমে ঠিক জিনিস শেখাবো আমি, ঠিক সময়ে ঠিক জিনিস শেখাবো। ওই তোমরা দেখবা বেসরকারি স্কুলে ক্লাস 5-এর একটা স্টুডেন্টকে যে হারে পড়া দেয় না, চিন্তা করতে পারবে না কি হারে পড়া, মানে ওই লেভেলটা। শোনো একটা কথা বলি, ধরো ধরো সাপোজ মনে করো তোমার কাছে একটা রাবার আছে, সেটা এতদূর টানা অবধি থাকবে, তারপরে টানলে কি হবে? রাবারটাই ছিঁড়ে যাবে, তাই না? বাচ্চাগুলো সর্বনাশ হচ্ছে, আর কিচ্ছু না। বুঝতে পারছো? তারপরে দেখো এ ফার্মার গ্রোজ গ্রিন ক্রপস, সবুজ ফসল ফলায়। বলো এটা কে বলবে? কে বলবে বলো তোমাদের মধ্যে? হ্যাঁ আরাধ্যা বলো কি হবে? গ্রিন, গ্রিন ক্রপস আর গ্রোন, গ্রোন, গ্রোন বাই এ ফার্মার। বোঝা গেল এটা? গ্রোন বাই এ ফার্মার। ইয়েস। 7 নম্বরে চলে এসো। 7 নম্বরে কি আছে? এ স্টুডেন্ট রাইটস এ লং লেটার। এটা হয়েছিল আমার সঙ্গে। তারপরে দেখো এ স্টুডেন্ট রাইটস এ লং লেটার, 25 পেজেস। তারপরে দেখো এটা এখানে কি হবে বলো? এখানে কি হবে? এটা কে বলবে যারা বলোনি তার মধ্যে? হ্যাঁ সুচিত্রা বলো। এ লং লেটার ইজ written by a student. আচ্ছা তোমার কথা বলি, তুমি কি করে এই রিটেন কথাটা মনে রাখতে পারলা? বুঝতে পেরেছি আমি, লেটারের ব্যাপারটা ভালো লেগেছে নাকি? সেজন্য এটাই মনে আছে তোমার? মনে কেন আছে? না না মনে কেন আছে? মারবো কি করে আমি তোমাকে? তুমি সব ঠিক বলে দাও, মারবো কি করে? মারার ব্যাপার আছে না নাই? হ্যাঁ সবসময় ঠিকঠাক বলে দাও, বলবে বলবা। ঠিক আছে। তারপরে দেখো 8 নম্বর। ভালো হয়েছে, এক্সেলেন্ট। 8 নম্বর এ ডগ বাইটস এ টল ম্যান। বলো লম্বা মানুষকে কামড়ায়। কে বলবে এটা? ছেলেদের মধ্যে বলো, ছেলেদের মধ্যে কে বলবে? মেয়েদের মধ্যে হাত তুলো, হাত তুলো। দীপিকা বলেছো, আরাধ্যা বলেছো, সঙ্গীতা বলেছো। কে বলবে? প্রীতি বলো। হ্যাঁ প্রীতি বলো। আচ্ছা বন্নি বলো, বন্নি, বন্নি বলো। এ ডগ বাইটস এ টল ম্যান। বলো এ টল ম্যান, এ টল ম্যান ইজ, কথা বলিও না, ইজ বিট। এটা হচ্ছে বিট। হ্যাঁ বিট। তারপরে বাই, এবার বাই হলো। প্রথমবার বাই বলতে ভুলে গেছিলিস। বাই এ ডগ। ভেরি গুড, এক্সেলেন্ট। এবার 9 নম্বর আর 10 নম্বর। 9 নম্বরটা বলবে 9 নম্বরটা বলবে তোমার প্রীতি। প্রীতি বলো এ চাইল্ড রিডস এ ফানি বুক। মজার বই পড়ে। বলো এ ফানি বুক, এ ফানি বুক। ফানি বুক পড়ে কারা? নানীরা। তাহলে এ ফানি বুক কি হবে? ইজ, তারপরে রিড, তাই তো? রিড, তারপরে বাই, তারপরে এ, তারপরে চাইল্ড। হলো? বোঝা গেল?
লাস্ট আজকের কোশ্চেন, ঠিক আছে। এ ওয়ার্কার বিল্ডস এ বিগ হাউস, এটা কে বলতে পারবে? ভুল, ভুল বলতে কে পারবে বলো? এটাকে বলতে পারবে? সাহিনা বলো লাস্টটা। এ ওয়ার্কার বিল্ডস এ বিগ হাউস, বলো। এ বিগ হাউস ইজ, ডি হয়ে যাবে টি, বিল্ড, আমি এটা বলে দিলাম। তারপরে বাই এ ওয়ার্কার, বাই এ ওয়ার্কার। তার মানে ব্যাপারটা কি হচ্ছে ভালো করে বুঝার একবার। লাস্ট সাবজেক্ট V1 অবজেক্ট, প্রথমে অবজেক্ট আসবে, তারপরে বি ভার্ব বসবে, am is are, am is are V1 এর ক্ষেত্রে, তারপরে V3 বসবে, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্ট বসবে। বলো বুঝতে পারলা কি পারলা না ব্যাপারটা? বুঝতে পেরেছ? আচ্ছা, এবার তোমাদের এই যে যে জিনিসগুলো বুঝতে পারছো না, তোমরা মুখস্থ করতে পারছো না কোনগুলো, এই ভার্বের ফর্মগুলো তোমরা বুঝতে পারছো না, তাই তো? আচ্ছা, তোমাদের ভার্ব ফর্মগুলো কিছু জিনিস আমি বোঝাচ্ছি, যা সব একসঙ্গে বোঝাবো না, এগুলো মনে রাখো। BUILD বিল্ড, SEND SPEND TEND LEND SPEND, কিছু বুঝতে পারছো? স্পেন্ড মানে সময় কাটানো, লেন্ড মানে ধার দিয়া, টেন্ড মানে তাবু কাটানো, স্পেন্ড ও ডবল লেখা হয়ে গেছে একই ব্যাপার, সেন্ড মানে পাঠানো, বিল্ড মানে তৈরি করা। লাস্টে সবারই কি আছে বলো? লাস্টে সবারই কি আছে? ডি আছে। হ্যাঁ, তো লাস্টে সবারই ডি আছে, তাই তো? তাহলে করে দাও BUILT SENT SPENENT TENT LENT। তারপরে হচ্ছে তোমার, এটা তো সেম ছিল। আচ্ছা, এটা তো হবে SPENT। আচ্ছা, আর একটা ভুলেই গেছি, SENT, হ্যাঁ করেছি, মেসেজ সেন্ট লেখা ওঠে না, SENT সেন্ট। এবার দেখো এই যে 2 নম্বর দেখছো, এই 2 নম্বরটাই 3 নম্বর, এই 2 নম্বরটাই 3 নম্বর, মানে এটা 2 নম্বরে হবে, এটা 3 নম্বরে হবে। তাহলে কি হলো দেখো, সেন্ড 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 সেন্ডিং, লাস্টে সেন্ডিং দিয়ে এর আইএনজি যুক্ত হবে এটার সঙ্গে, কিন্তু সেন্ডিং, ঠিক আছে? সেন্ড 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 সেন্ডিং, লেন্ড 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 লেন্ডিং, স্পেন্ড 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 স্পেন্ডিং, টেন্ড 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 টেন্ডিং। বুঝতে পারছো? হয়ে গেল এটা। আচ্ছা, এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছো? এবার দেখো হাতটা ঠিক হয়ে গেছে, এদিকে করলে মিটবে, দেখবা হাতটা পিছলে গেছে, মানে হাতটা বসে যাচ্ছে। তারপরে দেখো, আচ্ছা ডি দিয়ে টি করা হলো, ডি দিয়ে টি করলাম, ডি হলে কি হয়? টি হয়। এবার আরেকটা দেখো, ক্যাচ মানে কি? ক্যাচ মানে ধরা, ক্যাচ কট কট, CAUGIST, বানানটা মনে রাখবা। হলো BUY বাই, বট বট, BOUGST বট। হলো 2 নম্বর 3 নম্বর সেম। হ্যাঁ, তারপরে দেখো ব্রিং, থামো 1 সেকেন্ড, আস্তে আস্তে বলছি। ব্রিং, ব্রিং থেকে ব্রট, BROUGHT ব্রট। তারপরে হচ্ছে কি ফাইট, FIGHT ফাইট, ফট ফট, FOUGHT, ঠিক আছে? হলো আর কি আছে বলো? ক্যাচ কট কট, বাই বট বট, ব্রিং বট বট, ফাইট ফট ফট। হ্যাঁ, আরো অনেক কিছু আছে হয়তো তোমার এরকম থাকবে। তাহলে এইগুলো এইভাবে হবে, বুঝতে পেরেছো? এইগুলো এইভাবে হবে। এবার ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক দেখাচ্ছে, দেখো ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, এগুলো সব ভিডিওতে থাকবে, হাতে লিখে নেবা। দেখো ড্রিঙ্ক, DRINK। 2 নম্বর দেখো DRANK। 3 নম্বর দেখো DRUNK। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো ড্রিঙ্ক, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, সিং, SING সিং। দেখো 2 নম্বর SANG স্যাং, 3 নম্বর SUNG সাং। হলো রিং, RING রিং, তারপরে RANG র্যাং, 3 নম্বর হলো RUNG রাং। হলো স্প্রিং, SPRING স্প্রিং, স্প্রিং SPRANG স্প্র্যাং। 3 নম্বর হলো SPRUNG স্প্রাং। হলো তারপরে
তারপর আর কি আছে, ড্রিং ড্র্যাং ড্রাং, সিং স্যাং সাং, রিং র্যাং ড্যাং, স্প্রিং স্প্র্যাং স্প্রাং, হ্যাঁ এগুলোই এই ধরনের আই। দেখো লক্ষ্য করো সবগুলো ভালো করে লক্ষ্য করো। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে আই, এখানে আই, এখানে আই, এখানে আই, এগুলো কি হয়ে গেছে 2 নম্বরটা এ এ এ এ। তারপর দেখো 3 নম্বরে কি হচ্ছে ইউ 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 ইউ। বোঝা গেল ব্যাপারটা, বুঝতে পেরেছো? এই তিনটেই তোমাদের বললাম, আবার যখন ভয়েস চেঞ্জ শেখাবো তখন আবার তোমাদের এভাবে বারবার প্র্যাকটিস করবো, অটোমেটিক ভাবে তোমরা শিখতে পারবে আশা করছি। তাহলে ভয়েস চেঞ্জের প্রাথমিক ধাপ আমরা কি শিখলাম, এক সেকেন্ড, ভয়েস চেঞ্জের প্রাথমিক ধাপ শিখলাম সাবজেক্ট প্লাস আমরা V1 এর শিখলাম, কার শিখলাম, V1 এর প্লাস অবজেক্ট এর ভয়েস চেঞ্জ। এবার নিয়মটা আমি জিজ্ঞেস করব, এর নিয়মটা লিখবো আমি, কে নিয়মটা বলতে পারবে হাত তোলো, রিমা বলো, বলো। প্রথমে আসবে কি, আমি এখানে লিখছি অবজেক্ট, তারপরে বলো বি ভার্ব হিসেবে কি বসবে, কি কি, হ্যাঁ সে কি কি বলো, এম ইজ আর বসবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এবার দেখো এই যে ভার্বের 3 নম্বর ফর্ম এটা সব সময় বসবে, এবং এই যে বি ভার্ব সব সময় বসবে, কিন্তু V1 থাকলে অ্যামিজার, V2 থাকলে ওয়াজ ওয়ার, বুঝতে পারলা? V1 থাকলে মনে রাখো অ্যামিজার, V2 পরের দিন শেখাবো। প্রায় আমার 35 মিনিটের ক্লাস হয়ে গেছে। তাহলে আপাতত ভয়েস চেঞ্জের প্রথম ক্লাস এটা আমাদের জাস্ট ফার্স্ট ক্লাস। এরপরে আরো 5-7টা ক্লাস আসবে, তোমাদের ভয়েস চেঞ্জ মাথায় ঢুকে যাবে এবং আমি বেরোতে দেবো না।